এটা একটা দারুণ টেস্ট জয় বাংলাদেশের। হিস্ট্রি অফ বাংলাদেশ টেস্ট ক্রিকেট। আনডাউটেডলি আমরা দল হিসেবে যে টেস্টে উন্নতি করছি এবং বাংলাদেশের ক্রিকেটারদের আস্থা, মনোবল, জেতার আকাঙ্ক্ষা, ইচ্ছে, জেতার মানসিকতা তৈরি হয়েছে এবং জিততে কি কি করণীয় আছে বা লাগে, কখন কি করতে হবে, কোন দলকে কিভাবে কোন কৌশলে বধ করা সম্ভব, এগুলো বাংলাদেশের আমি বলবো ক্রিকেটাররা অনেকটা না হোক খানিকটা রপ্ত করেছেন। আর পাকিস্তানের সঙ্গে যদি বলেন, আপনি পরপর 2 টেস্ট জিতে আছেন রাওয়ালপিন্ডিতে, এবার ঢাকায় আবারও আমরা জিতলাম। দ্যাট ইজ পাকিস্তানকে বাংলাদেশ সময়ের ব্যবধান যাই থাকুক পরপর 3 টেস্টে হারিয়েছে এবং রাওয়ালপিন্ডিতে যথাক্রমে 6 উইকেটে এবং 10 উইকেটে। এবারও কিন্তু একটা বড় মার্জিনে বাংলাদেশ জিতল। অর্থাৎ পাকিস্তানকে টেস্টে হারানো অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ। এটা সত্যি সবার জানা। ক্রিকেটে পাকিস্তান আগের জায়গায় নেই। পাকিস্তানিদের সেই রমরমা দিন, ইমরান খান বলেন, জাভেদ মিয়ান্দাদ বলেন, জহির আব্বাস বলেন, তার উপরে সাইদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম, সেলিম মালিক, ইজাজ আহমেদ, মঈন খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শাকলাইন মুশতাক, দানিশ কানিরিয়া, তার উপরে মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান। সেই দল এখন নেই, শোয়েব আক্তার। কিন্তু তারপরেও তো দলটা পাকিস্তান। তাদেরকে 3 টেস্টে পরপর হারানো এবং 2 বার তাদের দেশের মাটিতে এবং 1 বার বাংলাদেশের প্রধান ক্রিকেট ভেন্যু শেরেবাংলায়, এটা অবশ্যই আমি বলবো একটা ট্রিমেন্ডাস সাকসেস। এবং দা ওয়ে বাংলাদেশ এই ম্যাচটা জিতলো, নিজেদের করে নিল। আপনি জানেন বৃষ্টি প্রচণ্ড এই ম্যাচে বাধা দিয়েছে, বিঘ্ন ঘটিয়েছে। একটা পর্যায়ে কালকে কিন্তু সন্ধ্যায় আমার মনে হয় আমি আপনি শুধু না, বাংলাদেশের অনেক ভক্ত সমর্থক আশা ছেড়ে দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আজকে শেষ দিন পাকিস্তানকে শেষ দিকে চেপে ধরতে না পারে, তাহলে বাংলাদেশের জেতাটা কঠিন হবে, হয়তো বা জিততে পারবে না। কারণ এই ম্যাচ জেতার সহজ ইকুয়েশন ছিল পাকিস্তানকে একটা চ্যালেঞ্জিং একটা টার্গেট ছুড়ে দেওয়া এবং একটা সাডেন টাইমের মধ্যে। এবং গতকালকে খেলার শেষে আপনি ছিলেন প্রেস কনফারেন্সে, বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল টিম বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলেও দিয়ে গিয়েছিলেন, আমরা যদি পাকিস্তানিদেরকে 60 থেকে 70 ওভারের মধ্যে 260+ রানের টার্গেট দিতে পারি, তাহলে হয়তোবা আমাদের জয়ের একটা সম্ভাবনা থাকবে। তো মোরাললেস বাংলাদেশ কিন্তু তাই করেছে। 263 পাকিস্তানকে টার্গেট ছুড়ে দেওয়া হয়েছে এবং 70 ওভারের উপরে খেলা ছিল। সেই কাজটা বাংলাদেশের বোলাররা আমি বলবো ট্রিমেন্ডাসলি ডান করে দেখিয়েছেন। স্পেশালি শেষ সেশনে যখন বাংলাদেশের 7 উইকেট দরকার ছিল, যখন বাংলাদেশের ব্রেক থ্রু দরকার ছিল, তখন তাসকিন ব্রেক থ্রু দিয়েছেন, তাইজুল ব্রেক থ্রু দিয়েছেন এবং ইট ওয়াজ নাহিদ রানা যিনি র্যাপ আপ করে দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার এবং টেইলকে। কাজেই জেতার জন্য যা করণীয় কাজ আমি যেটা শুরুতে বলেছিলাম, সেটা বাংলাদেশের বোলাররা করে দেখিয়েছেন। অ্যাপার্ট ফ্রম এবাদত হোসেন, তাইজুল, মিরাজ, তাসকিন এবং শেষ পর্যন্ত নাহিদ রানা, যে টিম পারফরমেন্সের ওপর ভর করে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 2-0-তে হোয়াইট ওয়াশ করে এসেছিল, ঠিক সেই টিম পারফরমেন্সের উপর ভর করে শেরেবাংলা এবার জিতল। সেখানেও কিন্তু মিরাজের বোথ টেস্টে 50 ছিল, লিটন দাস এক টেস্টে 138 করেছিলেন, মুশফিকুর রহিমের এক টেস্টে ব্রিলিয়ান্ট 170+ ছিল, মমিনুল হক হাফ সেঞ্চুরি করেছিলেন, লিটন দাস করেছিলেন, সাদমানেরও একটা 90 অড আছে, সেটা ছিল পুরো সিরিজে। এখানেও কিন্তু আমাদের মমিনুল বোথ ইনিংসে 50, শান্ত ট্রিমেন্ডাস ব্যাটিং করে এক ইনিংসে সেঞ্চুরি এবং পরের ইনিংসে মাত্র 13 রানের জন্য 100 করতে পারেননি। সব মিলে আমি বলবো ইট ওয়াজ এ গ্রেট টিম এফোর্ট, টিম পারফরমেন্স এবং বাংলাদেশের জয়ের যে দুর্নিবার আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে, সেই জয়ের দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামা এবং মাঠে সামর্থ্যের অনেকটা বহিঃপ্রকাশের সামনে কুলিয়ে উঠতে পারেনি শান মাসুদের পাকিস্তান। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।